আমাদের সমস্যাগুলো আমরা বিশ্বাস করি সরকার জানে না, কারণ আমাদের সমস্যাগুলো অত্যন্ত ন্যায্য এবং গ্রহণযোগ্য। এই সমস্যাগুলো আমরা সঠিকভাবে সরকারকে জানাতে পারি নাই। আমরা বিশ্বাস করি সরকারকে এটা সঠিকভাবে জানাতে পারলে আমাদের এই দাবি দাওয়াগুলো সরকার মেনে নেবে, এবং সরকার এই দাবিগুলো না মানার মতো কোনো দাবি নাই। আমাদের সব কিছুই ভুল বুঝাবুঝির কারণে হচ্ছে। সরকার আমাদের বিষয়গুলো বুঝতে পারছে না, আমরা সরকারকে সঠিকভাবে বুঝাতে পারছি না। আমাদের সঠিক নেতৃত্বের অভাবে, আমাদের দুর্বলতার কারণে, আমাদের ত্রুটির কারণে, আমাদের নানাবিধ সমস্যার কারণে আমরা সরকারকে বুঝাতে পারি নাই। আমাদের বিশ্বাস আমরা আগামীতে সরকারকে বুঝাতে পারবো, এবং সরকার যদি যে কোনো সময় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চায়, আমরা সব সময় প্রস্তুত আছি সরকারের কাছে এই সমস্ত বিষয় আলোচনা করার জন্য। রাইস মিল ওনার সমন্বয় পরিষদের এই যে মিটিং এবং মত বিনিময় সভা, এই সভায় সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মিলাররা, অটো মিলাররা এসেছেন দূর দূরান্ত থেকে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে। শুধুমাত্র তাদের বিপদগ্রস্ত অবস্থায় আছে, তারা সে বিপদ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা মত বিনিময় করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা এসেছিল। তো ওনারা এখানে অনেক কথা, অনেক সমস্যা উত্থাপন করেছে। তার ভিতরে আমরা যে সমস্ত বিষয়গুলো আমরা উত্থাপিত হওয়া অবস্থায় পেয়েছি, সেটা হচ্ছে তাদের দাবি যে আমরা তো সরকারের জিডিপিতে একটা বড় অবদান রাখি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা এই যে সারা দেশে বৃষ্টি মৌসুমে এই যে বড় ধান, বড় সিজন, এই সিজনে প্রাকৃতিক কারণে বৃষ্টিতে ভিজে প্রচুর ধান ভিজে যায়, নষ্ট হয়ে যায়, এবং আমাদের ভিজা ধান অনেক সময় কাটা লাগে। এইগুলো আমাদের অটোমিল থাকার কারণে আমরা এগুলোকে নষ্ট হতে দেই না, এগুলোকে আমরা সুন্দর মতো চাল করে আমরা বাজারে সরবরাহ করে থাকি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অটোমিল হওয়ার আগে চাতাল ব্যবস্থা যখন ছিল, তখন এই ধানগুলো পচে নষ্ট হয়ে যেত, এবং তার পার্সেন্টেজ 20 থেকে 25%। এই বিষয়টা আমাদের এখানে আলোচনা হয়েছে। তা বাদে আমাদের এখানে আলোচনা হয়েছে এই যে ধানের জাতের যে সমস্ত নাম নিয়ে কথা হচ্ছে, এগুলো আমরা কৃষি বিপণন মহাপরিচালকের বরাবর ওনারা আমাদের ডেকেছিলেন, আমরা ওখানে গিয়েছি। আমরা মিলাররা এই জাতের নাম আমরা লিখতে রাজি, আমরা এই জাতের নাম লিখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা জাতের নাম সঠিকভাবে জানি না। এই কারণেই যে আমরা নিজেরা জাতের নাম রাখি না, জাতের নাম রাখে কৃষকরা সেই আমল থেকে তারা যে নামে এই ধানের জাত তারা নামে ডাকে, আমরা সেই নামে এই ধানের জাত হিসাবে আমরা চাউল এখানে আমরা সরবরাহ করে থাকি। এবং সরকার বর্তমানে বলছে যে আমাদের জাতের ভিতর অনেক ভুল নাম আছে, যে ভুল নামগুলো সংশোধন করা প্রয়োজন। আমরা সরকারকে বলেছি, আমরা কৃষি বিপণনে মহাপরিচালককে বলেছি, আমরা আমাদের প্রতিটা জেলায় বলেছি যে আমাদের এই সঠিক জাতের নাম তালিকা সহকারে প্রত্যেকটা মিলারকে আমাদের সরবরাহ করা হোক, এবং সাথে স্যাম্পল দেওয়া হোক কোন ধানের কোন জাত, যাতে সরকারের এবং মিলারদের ভিতরে যে ভুল বোঝাবুঝি আছে এই ভুল বোঝাবুঝি না থাকে, এবং সঠিক সিদ্ধান্তের ভিত্তিতে পরস্পর কাঁধ মিলিয়ে মিলাররা যাতে সরকারকে সহযোগিতা করতে পারে, সেই প্রত্যয় নিয়ে আমরা এই জাতের নাম সরকারের কাছে লিস্ট সহকারে, নমুনা সহকারে আমরা দাবি করছি। এটাও আজকের মিটিংয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে। তার বাদে আমাদের আরও আলোচনা হয়েছে, যেগুলো হচ্ছে আমাদের কিছু মিলার ভাইরা বলেছেন যে উৎস কর, ধানের কর, আমরা যে ধান কিনবো তার উপরে কর দিতে হবে। এই ধানের উপর কর দিতে গেলে এই কর আমাদের নেওয়ার কথা হচ্ছে চাষি ভাইদের কাছ থেকে, কিন্তু চাষি ভাইরা এদেশের সম্পদ, চাষিরা আছে তাই আমরা মিলাররা আছি। আমরা চাষিদের কাছ থেকে কিভাবে, দরিদ্র চাষিদের কাছ থেকে কর নেব, এইটা আমাদের পক্ষে সম্ভব না। আবার আমরা দিতে গেলে এই করের যে বোঝা, এই বোঝা যে পড়ছে চালের উপর, এবং চালের উপর পড়া মানে এটা ভোক্তাদের উপরে যে পড়ছে, তৃণমূল ভোক্তারা এই চালের এই উৎস করের কারণে চাউলের মূল্য যে বৃদ্ধি পাবে, এই বৃদ্ধি তৃণমূল ভোক্তাদের উপরে যে পড়বে, সেটা
সরকারের জন্য এবং আমাদের জন্য এবং সবার জন্যে আমরা মনে করি এটা খুব একটা ভালো সিদ্ধান্ত আমাদের হবে না। এই জন্য এই বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য সরকারের মাধ্যমে এনবিআরকে আমরা অনুরোধ করছি।